সুপ্রভাত বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব খুব ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। সকালে উঠে স্নান টান হয়ে গেছে, তো গলাটা একটু এরকম ব্যথা ব্যথা করছে, আমারও করছে আর আমার রাজারও। তো মানে বিশাইকে বললাম একটুখানি চা করে দাও, এর মধ্যে আদা, এলাচ, তারপরে গোলমরিচ, তেজপাতা সব কিছু দেওয়া আছে। আর এতে আমি চিনি তো খাই না, এতে একটুখানি আখের গুড় দেওয়া দিয়ে এটা চা, লিকার চা। এটা খেলেই না গলাটা ঠিক হয়ে যায়। তা আমি খাচ্ছি, তো আমি বললাম যে রাজা তুইও খা, ছেলের জন্য আছে, আপনাদের দাদার জন্য আছে। এটা মানে একদম ওষুধের কাজ করে, অনেক রকম দেওয়া আছে। তো স্নান টান হয়ে গেছে, এবারে এটা খেয়ে দে আর কিছু একটুখানি খেয়ে নেবো। আমার তো রেগুলার খাওয়া মুড়ি। তারপরে এবারে ড্রেস করে দোকানে যাবো। সব চা খাওয়া হলো, আর এরা সব দুধ খেলো, দুধ দিয়ে কেউ মুড়ি খেলো, এ দুধ রুটি খেলো, আর এ হচ্ছে দুধ রুটি মুড়ি দিয়ে খেলো। এবার হচ্ছে রাজাকে বাবু দাদা লেটার একটা লিখতে দিয়েছে। কালকের একটা লিখেছিল কালকে কি ছিল, হোলি প্যারাগ্রাফ লিখেছিল। তো ভুল হয়েছে, আবার বাবু দাদা দেখিয়ে দিয়েছে, পড়েছে। তো 10-এ 8 পেয়েছে। খুব ভালো ছেলে, গুড বয়, ভীষণ ভালো। মানে কি ভালো যে বলে বোঝাবো না। আমাদের বাড়িতে যেটা বাচ্চা ছেলে আছে বোঝাই যাচ্ছে, যা বলি আমি, যা বলবো। এইবারে ওকে লেটারটা লিখতে দেওয়া হয়েছে, এইবারে লিখবে, বাবু দাদা বুঝিয়ে দিচ্ছে। খুব কথা শোনে, আমার বাধ্য শোনা। এটাও যেরকম, এর সাথে মিশে এও সেরকম একরকম হয়ে যাচ্ছে। খুব ভালো হয়ে যাচ্ছে আমার রাজা। এখন কদিন আমার কাছে থাকলে ও দেখবে একদম বাবুর মতো শান্ত স্বভাবের হয়ে যাবে। ভালো ছিল। লিখে নাও বাবা। চা খাওয়ালাম, আমার সাথে বসে চা খেলো, আবার দুধ রুটি কমপ্লান দিলাম, খেয়ে নিল। এবারে পড়ছি, তারপর আমি সাজুগুজু করছি, এবার দোকানে যাব। দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। এদিকে আমার ছেলে হারমোনিয়াম বাজাচ্ছে, আজকে আর ওর সাথে বসবো না, ও একাই করবে। আর ওদিকে রাজা কি করছে, পড়াশোনা করছে। এখানে সায়নদীপ গান করছে একা একাই, আর এদিকে বাবা বসে বসে শুনছে। বাবা খুব ভালোবাসে গান। আর এদিকে রাজা কি করছো, লিখছে, দেখেছো? একটা লেটার লিখছে, বাবু দাদা দিয়েছে, একটা লেটার লিখছে। ওরা সবাই যে যার মতন কাজ করছে, আর আমি দোকানে যাই। আর দুটো ছেলে খুব ভালো আমার, দুজনে খুব বাধ্য। ঠিক আছে, ওরা গান করুক, আমি দোকানে যাই। ও দেখো, গপু আসছি আমি, হ্যাঁ আমি দোকানে যাচ্ছি। চুপটি করে আমার গপু বসে আছে, দেখেছো? একদম চুপটি করে গপু আসছি, হ্যাঁ বাবা আসছি, হ্যাঁ সবাই বসে আছে, আসছি, হ্যাঁ আমি দোকানে যাচ্ছি, আসছি। আসছি গপু, আসছি মা। হ্যাঁ, দেখবে আমার দুটো ছেলেকে, দুজনেই আছে, দেখবে। হ্যাঁ, সারাক্ষণ দেখবে, টিভি দেখবে না, ওদের পাশে থাকবে। আসছি, টাটা। বন্ধ করছে, আমরা এবারে বেরিয়ে যাব, দোকানে যাব। দাদা গাড়ি স্টার্ট করছে। এটা আমাদের বাড়ির গেট, দেখেছে কত সুন্দর গেট। গ্যারেজে এসেছি, গ্যারেজে এসে বসে আছি। ওই দোকানে বাচ্চাটা বসে আছে। আর এখানে রোদ দেখেছেন কি বাবা, প্রচুর রোদ। মন্দির দেখেছেন, রাস্তায় রোদ একদম কটকট কটকট করছে রোদ। লোক রাস্তায় সেরকম নেই, একদম ফাঁকা। আমার গ্যারেজের অপোজিটেই মায়ের মন্দির। আর
করছে, আর কি দাদা লেখালেখি করছে, পড়াশোনা করছে। ওই বাবা দোকানে একটা গাড়ি এসছে, কিনেছে, সেটাই দোকান থেকে তো চলে আসলাম, সেই যে খাওয়া দাওয়া শুরু। এগুলো ভেতরে ভেতরে কেমন একটা রয়েছে, যে পেঁয়াজটা দেখে নিবি, তাই ভেতরে রাজা তো করতে পারবে না, রাজা একটা বাবারে গরম। আমি না আসলে এরা খাবে না, বসে আছে চুপটি করে, পেট ভরে খেয়ে নিবি, একদম অল্প ভাত, আটু খা, রোগা পাতলা, রোগা পাতলা, শরীরে একটা কিচ্ছু নেই। ডিম খাও, গোটা ডিম, গোটা ডিম একটা খাও, একটা চিকেন খাও। দুটো আলু দেবো, দুটো আলু খাবি তো নাকি? দুটো আলু আর মাংস, ডিম, মাছের ঝোল, মাংস আর ডিমের ঝোল একেবারে মাখিয়ে মাখিয়ে, একেবারে দাঁড়াও, ধরবে না এখন, একটু ঠান্ডা হোক, ডিম খাও, খেতে থাকো, পেট ভরে খাবে, যেটা খাবে একদম পেট ভরে খাও, মাখিয়ে ঝুঁকিয়ে পেট ভরে খেয়ে নাও। বাচ্চা মানুষ, একটু রোগা পাতলা, একটু বেশি করে খেতে হবে না, না খেলে কি করে হবে শরীরটা? এখানে তো সেই পরীক্ষা হয়ে গেছে, এখানে আছে, বাড়িতে থাকলে খাওয়া দাওয়া নেই, শুধু গেম। এখানে তো আমার কথা খুব শোনে, ভালো ছেলে। ঠান্ডাটা লেগে গেছে একটু। এমনিও ডিম খাবে, ডিম মাংস খেয়ে না, দুজনের খেয়ে খাবার হয়ে গেল। মাংসের ঝোল, ডিম আলু মাংস দিয়ে ঝোল করেছিলাম, সেটা ওদের দুজনের হয়ে গেল। রাজা, তোমার কি দেবো? নাকে তো গড়বড় করছে, ঠাম্মাকে বললে না ফু করে দিত, আমার মাকে বলে একদম ফু ফু করে একদম পরিষ্কার করে দেবে। ঠাম্মাকে বলবে এরকম এক সাইড দিয়ে একটুখানি, একটু ছোট ছোট করে, এত ভাত মাখাতে হবে না, ছোট ছোট করে মাখিয়ে এটা করে দেওয়া হয়। ওদের দিয়ে আমি একটু খেয়ে নিই। এখানে ডাঁটার চচ্চড়ি, লাউ আলু ডাঁটা, ঠোঁট ঠোঁট দিয়ে একটা চচ্চড়ি করেছি, তোর কাঁচা কলা, পাকা কলা, ও কলা এনেছি জানিস, তোদের দুজনকে দুটো কলা দেবো, খাওয়া হয়ে যাক। এখানে আমার একটা কি আছে, চচ্চড়ি, কাঁচা কলা, বাবা কত তরকারি, একটা রসুন নিই, রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা রোজ খেতে হবে। ওই আমার জননী আসছে, আসো বসো না, নাতি খাচ্ছে, তোমার নাতি কি খাচ্ছে, আমার ওকে একটু ফুপু করে। এই যে উচ্ছে আলু না, উচ্ছে টুচ্ছে, তারপরে কাঁচকলা দিয়ে, কি এটা আমাদের বাড়ি থেকে দিয়েছে। এই গরমকালে উচ্ছে টক এগুলো খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আগে একটু ওখান থেকে আম বিক্রি হয় নাকি, ওরা তো সবাই ডিম দিয়ে খেলো, চিকেন দিয়ে খেলো, আমি হচ্ছে মাছের ঝোল। এই যে সসনা ডাঁটা,
শশাটা গরমের সময় রোজ খেতে হবে। আমি তো খুব শশাটা খাই। রাজার খাওয়া হয়ে গেল, আমার বাজার খাওয়া হয়ে গেল। ওই যে মা বসে আছে, ওই যে বন্ধুদের কাছে বলো খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে ভালো। এবার নাতিরা কি খাচ্ছে দেখছে। আমি ছোট নাতিটা এসছে না, তাই বসে আছে। খুব ভালোবাসে ওকে, এটাকে আর এটাকে। এ হচ্ছে সবচেয়ে বড়, এ আবার সবচেয়ে ছোট। এটা আমাদের একদম কোলের বাবা। ঝিঙ্কু না করে নাক্কু না করে ঝিঙ্কু না করে নাক্কু না। না কোথায় বড় হয়েছে? ওটা কত বড় হয়েছে? হ্যাঁ না কোথায়? ও ছোট তো, কত ছোট। ওরা কত ছোট বলো? ও কত ছোট, খুব ছোট। হ্যাঁ বাবা, ও কদিন না আসলে দেখতে না পেলে আমার খুব কষ্ট হয়। আমার খালি মুখে রাজা রাজা রাজা। যাও মুখটা দাও, নাকটা ঠিক করে দাও। হ্যাঁ নাকটা পুপু করে দাও তোমার। আমি তাড়াতাড়ি খেয়ে নিই, আবার শর্ট ভিডিও যাবো। সবজি জমে গেছে। এখানে ফুলটা দেখেছেন? একদম আমার মাথার সামনে, যেন হচ্ছে মাথায় ফুল দিয়েছে। কি ভালো লাগছে না কালারটা, দারুণ। দেখে কত ফুল। আর এই দেখুন সাদা ফুলটা দেখুন, হোয়াইট, ওয়া জাস্ট দেখেছেন? দেখুন কি সুন্দর লাগছে, দারুণ। সব ফুলগুলো দারুণ, দেখেছেন? চারদিকে কত ফুল দেখেছেন? দাদা ওখানে বসে আছে দেখুন। আর ওখানে দেখুন যে তুলসী গাছ দেখেছেন, খুব সুন্দর। আর দেখুন কত ঝাউ গাছ। আর এখানে ফুলগুলো দেখুন, জাস্ট ফুলটা দেখুন, সাদা ফুলটা দেখুন, দেখেছেন কি সুন্দর লাগছে সাদা ফুলটা, খুব সুন্দর ফুল। আর এখানে গাছগুলো একদম দারুণ, সব গাছ, এখানে অনেক রকমের গাছ আছে। হ্যাঁ কত গাছ, চারদিকে গাছ, কত গাছ দেখেছেন, ভর্তি গাছ, দারুণ লাগে আমার এখানে আসলে। দাদার এই এই ওপরটায় আসলে আমার আর যেতে ইচ্ছা করে। তাহলে আমি গোল 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 কিছু গোল গোল করে। আমি এখানে তো শর্ট ভিডিও হয়ে গেল, এখানে শর্ট ভিডিও করেছি। আমার খুব ভালো লাগে, মানে দিনের দিন আসলে এখানে করি, নাহলে রাত হয়ে গেলে আমাদের ওখানে লাইট জ্বালিয়ে করি। তো আমি এখন নেমে যাব। খুব সুন্দর গাছ দেখেছি, ঠিক আছে দাঁড়ান দাদা। চাবিটা কোথায়? চাবি ওপরে আছে, দৌড়ে যা। ঠিক আছে এবার নিচে নেমে যাও। শর্ট ভিডিও করে আসলাম। আর এই ফল কাটাতে সকালে নিয়ে যাবো ওপরে দোকানে, তো নিয়ে যাওয়া হয়নি। তো এখন শর্ট ভিডিও করে এসেছি, তো খুব গরম লাগছে, তার জন্য ফলগুলো খাচ্ছি আবার বসে বসে। এগুলো খাওয়া হয়ে গেলে আবার দোকানে যাবো। আর ওদিকে দেখুন দুজনে সারাক্ষণ মুখে মুখে করে বসে আছে। একদম ফ্রি আছে এখানে আমার মা, খুব সুন্দর কি করবো, শুয়ে আছি, বাচ্চাগুলো দুষ্টুমি করছে, একবারে দিয়ে যাচ্ছি, একবারে গেলে ওপরে। কি করছিস তোরা? এই করা আমার চিন্তা। তারপরে ফল খাওয়া হয়ে গেলে তারপর আবার দৌড়, আবার ওখান থেকে এসে আবার দৌড় বাজারে, আবার বাজার থেকে দৌড়ে আবার রান্না। এই চলছে দৌড়ে 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 দৌড়ে, মানে সকালবেলা ঘুম থেকে উঠলে তারপর থেকে দৌড়। আঙুল কাটছে। এরা বাড়িতে গেছিল জানো না, ঘোল খেয়ে চলে আসে, বড় মনে ঘোল করেছে। এবার মা বললো কোথায় আমাদের নিয়ে আসে। এবার টাকা বলবে, দেখ না কি ব্যাপার, নিজেরা খেয়ে যা। যে ঠাকুমা আছে,
যে একটা বোতলে করে দিয়ে দাও, সেটা কিছু বলো তুলে করে হ্যাঁ খাবো কি রে? বোতল বেশ ভালো খেয়েছিস? সব খেয়ে চলে এসেছি, ঠিক আছে। আজকে আমার ছেলে তো অনেক বাংলা গান করে, হিন্দি গান করে। আজকে আমি বললাম তুই একটা রবীন্দ্রসঙ্গীত তোল। তো আমি দোকান থেকে চলে এসেছি, আজকে আর কোথাও যাইনি। তো ছেলে দেখি গানটাকে শুনে নিল দুবার কি তিনবার, তারপরে গানটা সুন্দরভাবে করেছে। তা আমি বলি ঠিক আছে, আমি তো শুনলাম, একটু বন্ধুদেরকে শোনাই। তো গান গা, আমার ছেলে গান গাইলে আপনাদের শোনাচ্ছে, শুনুন। আলোকের ঝলমলে ধুলিলো, আপনাকে লুকিয়ে রাখা দুলার রাখা, আলোকের ঝলমলে ধুলিলো, আপনাকে লুকিয়ে রাখা দুলার রাখা, আলোকের ঝলমলে ধুলিলো। বেশি হিন্দি গানই করে, বাংলা গান করে, রবীন্দ্রসঙ্গীত কোনোদিন করে। তো আমার মনে হলো যে বাংলা গান, আজকে দেখি রবীন্দ্রসঙ্গীত গান, তো এটা শুনে যে যমুনার মাঝে ছড়িয়ে আছে ঘুমের জলে, আগে সকালে ধীরে ধীরে তারকা পারে, এই অরুণ আলো সোনার কাঠি ছুঁয়ে দাও, হৃদয় হতে আমার ভাবর মমতা, সেই হাতে হৃদয় আমায় ছুঁয়ে দাও, আলোকের ঝলমলে ধুলিলো। মনের কোণে সব দীনতা ধীনতার ধীরতা, আনন্দ ধারায় ধীরতা, মনের কোণে সব দীনতা ধীনতার ধীরতা, আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান, তারা নাই কবিনা নাই গো ছন্দ নাই গো গান, তারে আনন্দের ঝলনি ছুঁয়ে দাও, হৃদয় হতে যাওয়া প্রাণের বাবর কোথাও, সেই আমাকে হৃদয় আমার ছুঁয়ে দাও, আলোকের ঝলমলে ধুলিয়ে দাও। ভালো। প্রথম রবীন্দ্রসঙ্গীত গান গাইলো, তো কোনোদিন গাইনি, যে ভাই হিন্দি দেখছি গানই গাইছে সব সময়, তারপরে এই বাংলা গান শুরু করেছে। তো আজকে আমি বললাম একটা রবীন্দ্রসঙ্গীত গান, তো গাইলো। তো কেমন হলো গানটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমার মোটামুটি ভালো লাগলো, আসলে প্রথম করছে তো, তারপরে এইবারে আস্তে আস্তে ভালো হবে। রাতের খাবার দেখুন, পাঁপড় ভাজা, এখানে আলুর বড়া বেসন দিয়ে, আর এটা হচ্ছে ক্যাপসিকামের বড়া, আর এটা হচ্ছে পেঁয়াজি, দেখেছেন পেঁয়াজি দেখলে বুঝতে পারছেন। আর এখানে হচ্ছে পাঁপড়, আমার ছেলেকে দিয়ে দিই। ও আচ্ছা, লঙ্কা, আমার ছেলে বলে দিচ্ছে মা লঙ্কা বলনি তো। আর এই যে লঙ্কার বড়া, ঠিক আছে, আমার ছেলেকে দিয়ে দিই।
আমার ছেলেকে সব একটা একটা করে দিয়ে দিই। চলো কোনটা দিই রে? ও আচ্ছা, ও ঝুড়ি ভাজাটা দিইনি, বলছে এই যে এই না ঝুড়ি ভাজা না, এই যে আমার মাকে দেবো ঝুড়ি ভাজা, অল্প করে দিই। আমার মাকে দিয়ে একটা পেঁয়াজি, আর এই একটা পাঁপড়, আর এই একটা আলুর চপ, ব্যাস চলো আর লাগবে না, আর একটা ক্যাপসিকাম, হয়ে গেছে। রাজা চলে আয়। ধরো। কম্বল ঢাকা দিয়ে কি করবো রাজা? আসো রাজা, ঠান্ডা লেগেছে? আসো রাজা, ঝুড়ি ভাজা দেবো তো, এই ঝুড়ি ভাজা দিয়ে দিলাম রাজাকে। তারপরে আমিও ঝুড়ি ভাজা একটু নিয়ে নিই, ঠিক আছে। তারপরে এখানে আলুর বড়া, এখানে পেঁয়াজি, ক্যাপসিকাম খাই না কি জানি না, আমি নিয়ে নিই, ঠিক আছে। আমাদের এই খাওয়া আজকে হচ্ছে ক্যাপসিকাম, ঠিক আছে। ক্যাপসিকামের বড়া দেখি, খেয়ে দেখি। হেভি হয়েছে, দারুণ। আমার চলে দেখেছে, আমার বাড়িতেও আজ মুড়ি খেয়ে এসছে, আমাদের রাতের আগে খাবার এটাও খেয়ে নিচ্ছে, ওর মধ্যে হেভি লাগছে, দারুণ হয়েছে, হেভি লাগছে। যদি ভাত খায় আর একটু দুটো ভাত দেবো, খাইয়ে দেবো ওকে। তা আমাদের আজকে এসব খাওয়া দাওয়া হচ্ছে, ঝুড়ি ভাজা, এসব লঙ্কার বড়া, ক্যাপসিকামের বড়া, মানে সব বড়া। না হয়নি খাওয়া দাওয়া হচ্ছে। ভালো খাচ্ছি, নতুন কিছু জিনিস তো খুব ভালো লাগে। তারপর বললি আমি ঝুড়ি ভাজা আমার হেভি। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করি।